গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে। আবার অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসছি। অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম, মানে কি বলতো, আমার শরীর খুব খারাপ ছিল সেই বৃত্তান্তে, আর মনটাও ভালো ছিল না, মন মেজাজটা। এই কারণেই আমি ব্লগ দেওয়া একটু করে দিয়েছিলাম। জাস্ট তোমরা তো অনেকেই কমেন্টস করছিলে, বৌদি বড় ব্লগ দিচ্ছ না, বড় ভিডিও দিচ্ছ না, বড় ব্লগগুলো দাও। তো ভাবলাম আজকে সন্ধ্যে থেকে স্টার্ট করে দিই ব্লগটা দেওয়া। তো সন্ধে বলতে কি, এখন বাজে 5টা। সারাদিন এমনি জাস্ট কাজ করছিলাম, তারপর ভাবলাম কী করবো, তোমরা যেহেতু এত রিকোয়েস্ট করছো তো একটা ব্লগ দিয়ে স্টার্ট করি আজকে সন্ধ্যেটাই। তো আজকে সন্ধ্যেবেলা উঠেই ভাবলাম যে ক্যামেরাটা রেডি করি। আর যে মন মেজাজে খারাপ বলছিলাম কথা, কী বলো তো, আসলে মানুষের যখন অহংকার পয়সা হয়ে যায় না, তখন তার মাটিতে পা পড়ে না। তখন ভাবে কি যে সে সবাইকে তার পায়ের তলায় রাখবে, জানো তো। ঠিক হয়েছে আমার পরিবারেরই কিছু মানুষের ক্ষেত্রে, অহংকার এতটাই সম্মান, ঠিক আছে, ভুলে যায় যে পেছনে একদিন সেও গরিব ছিল, হয়তো আজকে যেভাবেই হোক, ঠিক আছে, টাকা উপার্জন করেছে, কিন্তু পেছনের দিকটা ভুলে গেলে মানুষকে চলে না। আজকে আচ্ছা রাজা মহারাজারাও রাস্তায় এসে দাঁড়াতে বেশিক্ষণ সময় লাগে না, ঠিক আছে। তাই অহংকার হচ্ছে পতনের মূল, তাই না বলো? তো এরকমই কিছু বিষয় উঠেছে আমার ক্ষেত্রেও। যেমন আসলে আজকে আমি ভাড়া বাড়িতে থাকি, আমার মাথার ওপর নিজস্ব কোনো ছাদ নেই, বা আমি গরিব বলে সবাই ভাবে কি আমাকে তাদের পায়ের তলায় নত হয়ে থাকতে হবে, আমাকে যে যা বলবে তাই আমাকে মুখ বুজে সহ্য করে নিতে হবে, এইটাই সবাই ভেবে গেছে, বুঝেছো তো। তাই অনেক কথা আমাকে এখন শুনিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, অবশ্যই হতে পারে তাদের এখন পয়সার অহংকার, গর্ব, ঠিক আছে। আরে মানুষের পয়সা কতদিন থাকে, তাই না? পয়সা কতদিন থাকে, চিতাতেই সব শেষ। এইটা সবাই ভুলে যায়, জানো তো, কেউ মনে রাখে না। আজকে পয়সা আছে তো কালকে সে যে রাস্তায় এসে বসবে না, তার কোনো মানে আছে? তাই পয়সা হয়ে গেলেই মানুষকে অন্ততপক্ষে অহংকারগুলো ত্যাগ করতে হয়, ঠিক আছে। সবাইকে সমানভাবে চোখে দেখতে হয়। এইটা না, পয়সা হয়ে গেছে বলে তাই জন্যে অহংকার করব, গর্ব করব, যাকে তাকে ছোটো বড় কথা বলবো, মানুষকে মানুষ বলে তোয়াক্কা করব না। আরে ভগবান দেয়, ঠিক দেয়, সবাইকে দিন দেয়, তারপর কেড়ে নিতে এতটুকুও সময় লাগে না। তাই এত অহংকার করে লাভ আছে? যার পয়সা তার কাছে আছে, মানুষকে পায়ের নিচে রাখাটাও তো উচিত না, না? যাই হোক, তোমাদেরকে অনেক কথা বলে দিলাম, বলো। কি বলো তো, এক সময় না অনেক কিছু কথা, অনেক ঘটে যাওয়া ঘটনাগুলো না যখন মনে পড়ে না, ভাবি যে বলবো, আবার ভাবি যে বলবো না, বুঝেছি তো। কেন বলো তো? কারণ বলে নিজেকে ছোট করতে চাই না, এটাই হচ্ছে মেন। একজন হয়তো বলে দিয়ে ভাবে যে আমি অনেক বড় হয়ে গেলাম, কিন্তু না, ঠিক আছে, বলে দিয়ে ফোকাস করে দিলাম, তাকে ছোট করলাম, অপমান করলাম, আমার পয়সা আছে বলে, আমার অহংকার আছে বলে। কিন্তু এটাও দেখতে হবে না যে কাউকে যদি আমি ছোট করতে চাই, কাউকে যদি একটা আঙ্গুল তুলতে যাই কারোর দিকে, তো আমার দিকে 4টে আঙ্গুল উঠে থাকবে। তাই পয়সাটা তোমার কাছে, আমার পয়সা নিয়ে সে আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমি তো অহংকার বা সবাইকে পায়ের তলায় নিয়ে রাখবো, সেই মনোবৃত্তিটা আনলে পর কখনো ভগবানও ক্ষমা করবে না। রাস্তায় এসে দাঁড়াতে হবে, একটা সময় আসবে তাকেও রাস্তা হতে এসে দাঁড়াতে হয়। আচ্ছা রাজা মহারাজারাও ফকির রয়েছে এই অহংকারের জন্য, ঠিক আছে। যাই হোক, চলো আজকে সন্ধ্যেটায় ব্লগটা স্টার্ট করে দিলাম। আর ঘরের কাজকর্মগুলো বাকি আছে, তো কাজগুলো করে নিই। প্রচণ্ড, জানো তো, কালকে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেমনই ঝড়, মেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। তাই জন্যে আমি
মানে ভাবছিলাম যে কী করে কী করবো না করবো, কেন বলো তো, না কারণ এক তো নেটের প্রবলেম, কারেন্ট থাকছে না, বুঝেছো তো। এই জন্য তো অনেকে বলেছিলে যে আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি লাইভে আসবো বলে, তো লাইভে আসতে পারিনি, তার জন্য সরি। কারণ কি বলো তো, বললাম না আমার শরীরটা খারাপ ছিল, সবচেয়ে বড় জিনিস মনটা খারাপ ছিল। হ্যাঁ, মনটা খুবই খারাপ ছিল। এই সব কিছু কিছু মানুষকে যখন কাছের মনে করে রেখে ফেলেছি না এত, তারপরে যখন এক নিমেষে এরকম এত কিছু শুনে ফেলি না, কিছু কিছু মানে যাদেরকে এত নিজের কাছের মনে করে যখন অহংকারী কিছু কথা শুনে ফেলি না, তখন নিজেকে খুব ছোট মনে হয়। কি বলো তো, ভাবি যে আমার পয়সা নেই বলে আজকে যে যা পারছে তাই মুখে আসছে বলে দিচ্ছে, মানুষকে মানুষ বলে গণ্য করছে না। এক সময় সেই সময়টায় কথায় পেছনের দিকটা তারা তাকাতে ভুলে যায়, বা পেছনে তাদের ঘটে যাওয়া কিছু ঘটনাগুলো তারা ভুলে যায়। আজকে গরিব থেকেই সবাই বড়লোক হয়, ঠিক আছে। আর ঠিক বড়লোক থেকেও নিয়ে রাস্তায় এসে দাঁড়াতে বেশিক্ষণ সময় লাগে না, বললামই তো। ওই জন্যই কিছু কিছু কথা মনে পড়ে যায়, তো খারাপ লাগে। তখন মনে হয় যে সব মানে কারোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, নিজের মতন থাকবো, বুঝেছো তো। এই সব ভাবছিলাম, তাই জন্য আর কোনো রকম কোনো ভিডিও স্টার্ট করছিলাম না। তারপরে ভাবলাম যে যার পয়সা আছে আছে, যার অহংকার আছে আছে, তো আমি কী করবো, তাই না। এই তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই কমপ্লিট করা হয়ে গেল, ঘরটার পরিষ্কারও হয়ে গেল। তো চলো আর কিছু, কারণ সন্ধেও হতে যাচ্ছে, আমাকে সন্ধে বাতিও দিতে হবে, তারপরে রান্না বান্নারও পাট আছে। তো চলো আনাজগুলো কেটে নিতে হবে, কেটে নিয়ে রান্না বান্নার দিকেও যেতে হবে। তো করে নিই, অনেক রাত্রিরও হয়ে যাচ্ছে, বুঝেছো। তো চলো, তোমরা অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো, আর কমেন্টস করে বলবে যেগুলো বললাম, যে তোমাদের কি বক্তব্য। অহংকার মানুষকে করা উচিত, যার পয়সা আছে আছে, তাই না। আর একদিন রাজাকেও রাস্তায় নামতে হয়, আচ্ছা আচ্ছা রাজা মহারাজারাও রাস্তায় পাটি নিয়ে নেমেছে, বুঝেছো। এ তো তুচ্ছ নগণ্য মানুষ, তাই না, বুঝেছো। তো চলো আমি কাজগুলো করতে থাকি, ঠিক আছে। তোমাদের সাথে কথা বলতে দেখো কত কাজ সারা হয়ে গেল, এমনকি আনাজ কাটাও আমার হয়ে গেছে, রাতের খাবারের আবার কালকে সকালবেলা। তো কালকে সকালে রান্নার জন্যে কেটে রাখলাম আনাজ। কালকে যেহেতু আমাকে অনেক, মানে কালকে বলবো না, আমাকে যেহেতু অনেক ভোরবেলা উঠতে হয়, আমার হাজব্যান্ড যাবে বাইরে তো কাজে, তো তাই জন্যে রাত্রেবেলায় সব সবজি সব কেটে রেখে পরিষ্কার টরিষ্কার করে নিই, জানো তো। তাই জন্য আজকে ওই ঢ্যাঁড়স, আলু, টমেটো এইসব কেটে রেখে দিলাম। আর এই বেলা রাত্রেতে রান্না করব আলু চচ্চড়ি আর মুড়ি। কেন বলো তো, সত্যি বলতে কি রোজের ওই ভাত রুটি খাচ্ছি, তো একটু আধটু মানে ভালো লাগে যে একটু রাত্রেবেলাটা মুড়িটাই খাই। তো আজকে যেহেতু এমনি রাত্রেবেলা রান্নাতে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি। আমার এদিকে আলু চচ্চড়ি, আলু কেটে বসিয়েও দেওয়া হয়ে গেছে। আলু চচ্চড়িটা হয়ে গেলে এবার আমার হাজব্যান্ড এলে পর তারপর খাওয়া দাওয়া করবো। তো আজকে এই পর্যন্তই ব্লগটা। গুড নাইট, শুভরাত্রি। তো কমেন্টস করে লাগলো না লাগলো। তো টাটা, বাই বাই। আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। এটা পুরনো।